মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব ভালো একটা রেমেডি, মানে হেয়ারের একটা হেয়ার মাস্ক। তো তোমরা চলো দেখতে থাকো আজকে ভিডিওটা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। চলো। আর এবার দেখো হেয়ার মাস্কটা বানানোর জন্য আমি নিতে চলে এসেছি কিন্তু অ্যালোভেরা, যেহেতু আমাদের ছাদেই অ্যালোভেরা গাছ আছে অনেক অনেক, সেই জন্য ছাদের থেকে অ্যালোভেরা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, এমনি যে প্যাকেটিং কিনতে পাওয়া যায়। আর নিয়েছি কিন্তু একটা আমলকি, আমলকিটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা সবাই দেখতেই পেলে আমি কিভাবে মানে হেয়ার মাস্কটা বানালাম। তো চলো, এই যে এটাকে আমি পেস্ট করে নিয়েছি আর একটা কাচের কাপে দেখার সুবিধার জন্য কিন্তু নিয়ে নিয়েছি। এই যে পেস্টটাকে আমি ছেঁকেও নিয়েছি, তোমরা চাইলে নাও ছাঁকতে পারো। তো চলো এবার এটাকে চুলে কিন্তু আমি অ্যাপ্লাই করবো। এটাকে রাত্রে একটা তেল মেখে রেখেছিলাম, যদি শীতকাল না হতো আমি কিন্তু আগেই এটাকে মানে ওয়াশ করে তারপরে কিন্তু ফেস প্যাকটা লাগাতাম, তারপরে আবার শ্যাম্পু করতাম। কিন্তু শীতকাল, ঠান্ডার মধ্যে আর করতে পারবো না, সেই জন্য কিন্তু আমি আর শ্যাম্পু করিনি, এর মধ্যেই কিন্তু। তো চলো এবার খুব ভালো করে চুলের স্ক্যাল্পে আর পুরো চুলটাতে একবারে ভালো করে মেখে নেওয়া যাক। আর এটাকে না তোমরা যদি কোনো সময় ব্যবহার করো তাহলে কিন্তু অবশ্যই প্রথমে একবার চুলটাকে ওয়াশ করো, তারপরে কিন্তু একটু এটা ব্যবহার করবো, মানে হেয়ার প্যাকটা, তারপরে কিন্তু আবার একটুখানি শ্যাম্পু করে নিও, তাহলে কিন্তু বেশি ভালো হয়, মানে জিনিসটা বেশি ভালো কাজ হয়। আসলে মাঝখানে না কিছুদিন একদমই চুলের কোনো যত্ন নেওয়া হয়নি, আর সেই পরিমাণে না মানে সেই কারণে প্রচণ্ড পরিমাণে চুল ঝরেছে, আমার চুল কেটেও ফেলতে আমি বাধ্য হয়েছি। চুল আমার অনেকটা পাতলাও হয়ে গেছে, সেই জন্য এখন চেষ্টায় আছি যেভাবে হোক চুলটাকে ভালো রাখার, চুলটাকে হেলদি রাখার, স্ট্রং রাখার, আর যাতে চুলটা একটু তাড়াতাড়ি মানে বেড়ে ওঠে, সেই চেষ্টায় কিন্তু আমি এখন চালিয়ে যাচ্ছি। তো দেখা যাক কি হয়, কতদূর কি হয়। তো তোমরা দেখতেই পেলে ভালো করে স্ক্যাল্পে আর ভালো করে চুলে আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আর এবার কিন্তু চুলটাকে একটু বেঁধে রাখবো, তারপর একটু শুকানোর জন্য রেখে দেবো। এভাবে বেঁধে কিছুক্ষণ কাজ ফাজ করলে কিংবা রেখে দিলে কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে প্রায় চুলটা শুকিয়ে আসবে। আর তারপরে দেখো আমি এখানে রোদ্দুরে একটু বসেছিলাম কয়েক মিনিট, যাতে চুলটা ভালো করে শুকিয়ে যায়। আর তারপরে দেখো ভালো করে আমি এবার শ্যাম্পু করে নিয়েছি। আমি কিন্তু কোনো রকম কোনো কন্ডিশনার লাগাইনি, তাও দেখো চুলটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো অনেকটা সিল্কি হয়ে গেছে। আর সেদিনকে না আমার মানে শ্যাম্পুটা করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, সেই কারণে আমি আর পরে চুলটা শুকোনোর পরে ভিডিওটা করতে পারিনি, মানে চুলটা মানে শুকানো এই সময় কিন্তু আমার চুলটা শুকায়নি, প্রায় অনেকটাই ভেজা ভেজা ছিল। আর না শুকানোর পরে সেই অর্থে ভিডিও করা হয়নি। তো দেখো এটাই হচ্ছে, কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে বেশ ভালো, চুলটা কিন্তু সিল্কি হয়েছে, তোমরা হয়তো বুঝতেই পারছো। তো চলো এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। আজকের মতো টাটা।